বোলপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক। বোলপুরের ভুবনডাঙ্গা এলাকার সুখনগর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড কার্তুজ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 15ই মে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বোলপুর থানার পুলিশ। সেই অভিযানে ভুবনডাঙ্গার সুকান্তপল্লী এলাকার বাসিন্দা আমির শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে একটি দেশি 1 শাটার আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড 12 এর 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় বোলপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও আমির শেখের পরিবারের দাবি তিনি দীর্ঘদিন ধরে চেন্নাইয়ে কর্মরত রয়েছেন, ভোট দেওয়ার জন্য বাড়ি এসেছিলেন, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস। জয়ন্ত, বোলপুরে যে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কি জানতে পারছো? জয়ন্ত, বোলপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে এক যুবককে গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত জানবো, কি জানতে পারছো? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বোলপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক। বোলপুরের ভুবনডাঙ্গা এলাকার সুখনগর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড কার্তুজ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 15ই মে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বোলপুর থানার পুলিশ। সেই অভিযানে ভুবনডাঙ্গার সুকান্তপল্লী এলাকার বাসিন্দা আমির শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কথা বলবো, আমরা ফের যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি জয়ন্ত দাসের সঙ্গে। জয়ন্ত, বোলপুর এলাকায় যে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত জানবো, কি কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, আর কি কি পাওয়া গেছে? বোলপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক। বোলপুরের ভুবনডাঙ্গা এলাকার সুখনগর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড কার্তুজ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 15ই মে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বোলপুর থানার পুলিশ। সেই অভিযানে ভুবনডাঙ্গার সুকান্তপল্লী এলাকার বাসিন্দা আমির শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আমরা ফের যোগাযোগ স্থাপন করতে পেরেছি আমাদের প্রতিনিধি জয়ন্ত দাসের সঙ্গে। জয়ন্ত, বোলপুরে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে, কি জানতে পারছো তার বিরুদ্ধে, আর কি কি অভিযোগ আছে এবং আর কি কি অস্ত্র উদ্ধার হয়েছে? দেখো, তোমাকে যেটা জানাই প্রথমে, যে 15ই মে বোলপুর থানার যে পুলিশ রয়েছে তারা কিন্তু গোপন সূত্রে খবর পায় এবং একটি অভিযান চালায়। অভিযানটি চালানো হয়েছিল বোলপুরের ভুবনডাঙ্গার যে সুকান্তপল্লী এলাকা রয়েছে সেখানকার বাসিন্দা আমির শেখ নামে একজন, তার বাড়িতে কিন্তু অভিযান চালানো এবং তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে আমির শেখ যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তার কাছ থেকেই পুলিশ কিন্তু একটি দেশি 1 শাটার আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড 12 এবং 2 রাউন্ড কার্তুজ কিন্তু তার কাছ থেকে পুলিশ কিন্তু উদ্ধার করেছে। যেটা এই মুহূর্তে যেটা পুলিশের তরফ থেকে জানানো যাচ্ছে যে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে যুক্ত ছিল এবং তার বাড়ি থেকেই কিন্তু এই আগ্নেয়াস্ত্রগুলি এবং কার্তুজগুলি উদ্ধার হয়েছে। এবং কি জন্য, কি উদ্দেশ্যে তার বাড়ি থেকে এই আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ গোটা বিষয়টি জানার চেষ্টা করছে, তিনি অন্য কোনো কারবারির সঙ্গে যুক্ত আছেন কিনা বা কি উদ্দেশ্যে, কি কারণে তার বাড়িতে এরকম আগ্নেয়াস্ত্র রেখেছিল, গোটা বিষয়টি তারা তদন্ত শুরু করেছেন। এবং দীর্ঘদিন ধরে তিনি এই আগ্নেয়াস্ত্র রেখেছিলেন, তার উদ্দেশ্য
উদ্দেশ্য কি গোটা বিষয়টিও কিন্তু তারা গোটা বিষয়টি কিন্তু তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং তার পরিবার দ্বিতীয় যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ির লোকজন তারা যেটা বলছে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে চেন্নাইয়ে কর্মরত ছিলেন, ভোট দেওয়ার জন্য তিনি কিন্তু বাড়িতে ছিলেন এবং পুলিশ তাকে কিন্তু ফাঁসানো হয়েছে এবং ফাঁসিয়ে এবং তার বাড়ি থেকে কিন্তু কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। পুলিশ ইচ্ছাকৃতভাবে অন্য কোথাও থেকে তা জোগাড় করে কিন্তু তাকে ফাঁসানো হচ্ছে, এমনটাই কিন্তু বাড়ির লোক অভিযোগ করছে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 15ই মে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বোলপুর থানার পুলিশ। সেই অভিযানে ভুবনডাঙ্গার সুকান্তপল্লী এলাকার বাসিন্দা আমির শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে একটি দেশি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড 12 mm এর কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় বোলপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা দায়ের হয়েছে। যদিও আমির শেখের পরিবারের দাবি তিনি দীর্ঘদিন ধরে চেন্নাইয়ে কর্মরত রয়েছেন, ভোট দেওয়ার জন্য বাড়ি এসেছিলেন, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।